এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। বোমা মেরে ওড়ানো হবে দিল্লির হাইকোর্ট, স্বাধীনতা দিবস পক্ষকালে হুমকি, ইমেলে চাঞ্চল্য। সাবারকরকে ব্রিটিশদের সাহায্যকারী বলেও ছাড়, রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের। সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব। 5 বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের। ক্ষমার অযোগ্য কথা বলছেন নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর। হাতে ইঞ্জেকশনের সূক্ষ্ম ফুটো, নীল হয়ে গিয়েছিল চোখ। রূপালীর পাশে শৌচালয়ে মিলল 3টে ভায়েল। কি হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারি পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার। পাকিস্তানের প্রত্যেক জলের ফোঁটা সিন্ধুর জল না পেয়ে এবার ভারতকে হুমকি শাহবাজের। জঙ্গি হামলার আশঙ্কা, শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি। বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের। বাবার মৃত্যুতে শক নয়, সম্পত্তি হাতানোই মুখ। মৃতদেহ থেকে আঙুলের ছাপ নিল তেজ ফেলে। 17 সেকেন্ডের ভিডিওতে ক্ষমা চেয়েও পার পেল না। কোচবিহারের এফআইআর দায়ের, অনন্তের বিরুদ্ধে শুরু পুলিশের তদন্ত। নাক গলানোর ওড়াকে নালসার পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপে বার কাউন্সিলকে ভৎসনার প্রধান বিচারপতির। জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভুয়া ভোটার কার্ড, শান্তিপুর চাঞ্চল্য, বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন। থানা থেকে বেরোতেই নির্মল সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী। বিজয় সরকারের বড় জয়, কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরির বাহাল রাখল সুপ্রিম কোর্ট। নেপালি তরুণকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলা জুড়ে আইএসআই ঘাঁটি গড়ার চেষ্টা ছিল পাকচোর রানা। তিলিয়মা কাণ্ডে নির্মলের পর গ্রেপ্তার সঞ্জীব, জোড়া গ্রেপ্তারের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের। সুমিত রায়কে আপাতত গ্রেপ্তার নয়, রক্ষা কবচ বাহাল রাখল সুপ্রিম কোর্ট। কালীঘাট তৃণমূলের 17টি অফিস কোথায়? 250 কর্মীর বেতন দিতে 53 লক্ষ। শিববল্লে সওয়াল, প্রশ্ন ধৃতব্রতর। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল বন্ধুরা, পানিহাটিতে বিজেপি কর্মীর রহস্যময় মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের। প্রধানমন্ত্রীকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য অশ্লীল, অপমানজনক। বিরোধী দল নেতার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন বিজেপির। বঙ্গবিভূষণ ক্ষয়েও অনর অনন্ত মহারাজ, নেতাজি বিতর্ক নিয়ে খুলে কি বললেন সাংসদ? উপাধি কাটলেই ছাড় নয়, অনন্ত মহারাজের কুরুচিকর মন্তব্য, কঠোর আইনি ব্যবস্থার দাবি কুণাল ঘোষের। উত্তরাখণ্ডে নির্মায়মান জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস, 9 শ্রমিকের মৃত্যু, ভেতরে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা। দুয়ারে রেশন নিয়ে বিধায়কদের মত জানতে চাইল খাদ্যমন্ত্রী, মমতার আমলে প্রকল্পে ভবিষ্যৎ নিয়ে জল্পনা। এটা আমার আর ছাত্রছাত্রীদের মধ্যেকার ব্যাপার, নাক গলাবেন না, বার কাউন্সিলরের ভূমিকা, ক্ষুব্ধ প্রধান বিচারপতি সূর্যকান্ত। অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, নিট প্রশ্ন ফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টে গৃহীত সিবিআই চার্জশিট। নিয়ম মেনে কাটমানি নিন, তৃণমূল প্রধানকে অডিওতে এমন বার্তা দিতে অপসারিত ভিডিও, তীব্র সরগোল মুর্শিদাবাদে। স্কুল ডিউটির পর ফের জনগণনার কাজ, শিক্ষকদের চরম দুর্ভোগ নিয়ে নজিরবিহীন পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। অমিত শাহের প্রশংসায় সায়নী ঘোষ, বিরোধীদের নিশানা। শাহ জবাব দিতে ভয় পান না, বিরোধীরাই শুনতে ভয় পান। ইচ্ছে হয়েছে তাই করেছি, কে এই যশপাল সিং, যার কিপানের হামলায় রক্তাক্ত পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরপর জোড়া গ্রেপ্তার। আর তারপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন অভয়ের মা। সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্ট করে তিনি লিখেন, 5 বছর আগে এমন মুখ্যমন্ত্রী, এমন স্বাস্থ্যমন্ত্রী থাকলে আমার মেয়েকে কেউ আমার থেকে কাটতে পারত না। অভয়ের বাবার নতুন করে অভিযোগ দায়েরের 2 দিনের মাথায় বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। একই দিনে রাতে পুলিশের জালে ধরা পড়ল অভয়ার কাকু তথা প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। লুধিয়ানা থেকে ফেরার পর খড়দহ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অভয়ের বাড়ির কাছেই বাড়ি সঞ্জীবের। গত কয়েকদিন ধরে তিনি বেপত্তা ছিলেন। সূত্রের খবর, গ্রেপ্তারির অবধারিত বুঝেই নিজেই পুলিশের কাছে ধরা দেন তিনি। গত 9 আগস্ট অভয়ের স্মরণসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, নতুন করে মামলা শুরু করে দ্রুত পদক্ষেপ করতে হবে। তার বক্তব্য ছিল, আমার যা করার আছে করব। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে কর্মীদের বেতন বন্ধ হওয়ার সমস্যার কথা জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী কপিল সিব্বল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, তৃণমূলের এই 17টি পার্টি অফিস কোথায়? আমরা একটা দুটোর কথা জানি। চার্টার্ড মাফিয়ার অফিস ধরলে 3টে, 17টি অফিস কোথায়? কর্মী সংখ্যা এবং তাদের বেতনের পরিমাণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ঋতব্রত প্রশ্ন, এই কর্মী সংখ্যার মধ্যে ভুতুরে কোনো বিষয় আছে কিনা, কতদিন ধরে তারা কত করে বেতন পান, তাও তারা আদালতের কাছে জানতে চাইবেন বলে জানিয়েছেন তিনি। কপিল সিব্বল সুপ্রিম কোর্টের সওয়াল যা বলেছেন তাকে অস্ত্র করে কালীঘাট তৃণমূলকে আরও আক্রমণ করার পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন ঋতব্রত। সুপ্রিম কোর্টের শুনানিতে কপিল সিব্বল তার সওয়াল জানিয়েছেন, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার ফলে তৃণমূলকে বিবিধ বিড়ম্বনায় পড়তে হয়েছে। দলে 17টি অফিসের ভাড়া মেটানো সম্ভব হচ্ছে না, যা যোগ করলে দাঁড়ায় মাসে 1 কোটি টাকা। 250 জন কর্মচারীকে বেতনও দেওয়া যাচ্ছে না, যাদের বেতন দিতে মাসে খরচ হয় 53 লক্ষ টাকার কিছু বেশি বলেই দাবি করেছিলেন কপিল সিব্বল। এর পাশাপাশি বিভিন্ন এজেন্সি কর্মী এবং নিরাপত্তা কর্মীদের বেতনও দিতে হয় বলে আদালতে জানান তৃণমূল আইনজীবী। দলের দৈনন্দিন কাজ চালানোর জন্য এই খরচগুলি প্রয়োজন বলে সওয়ালের সময় খরচের খতিয়ান তুলে ধরলেন তিনি। অন্যদিকে ইডির পক্ষ থেকে দাবি করা হয়, যে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি অ্যাকাউন্টগুলো টাকা ব্যবহার করে তৃণমূল তাদের কাজ চালাতে পারে। ইডির আইনজীবী এসবি রাজু আদালতে দাবি করেন, দুটি অ্যাকাউন্টে অন্তত 120 কোটি টাকা রয়েছে তৃণমূলের। বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়ার পরই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নিজের মন্তব্য অনড় রাজ্যসভা বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তার বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য জুড়ে তৈরি হয়েছে প্রবল জনরোষ। এমনকি কোচবিহারের কৌতালি থানায় তার 2 অনুরাগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, আইন সবার জন্য সমান এবং এই ইস্যুতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো সময়ে আইনি জাতাকলে পড়তে পারেন সাংসদ স্বয়ং। রাজনৈতিক মহলে বাড়ছে অস্বস্তি, আর সেই সঙ্গে বাড়ছে অনন্ত মহারাজের ওপর চাপ। পাল্টা প্রতিক্রিয়া অনন্ত মহারাজের দাবি, তিনি নেতাজিকে অপমান করেননি, বরং ইতিহাসের আড়ালে থাকা তথ্য জনসমক্ষে তুলে ধরেছেন। সাংসদের সাফ কথা, যে সময়ের ঘটনার কথা তিনি উল্লেখ করেছেন তখন তার জন্ম হয়নি, সুতরাং কোনো মিথ্যা বা মনগড়া কথা বলার প্রশ্নই ওঠে না। তিনি আইনি শাস্তির মুখোমুখি হতে প্রস্তুত, কিন্তু নিজের অবস্থানের অটল রয়েছেন। ইতিহাসের ব্যাখ্যা নিয়ে এই দ্বন্দ্বে এখন সরগম রাজ্য রাজনীতিতে। বিতর্কিত মন্তব্যের জেরে তিনি যে এখন বেশ কণ্ঠসা তা বলাই বাহুল্য। অন্য একটি প্রশ্নফাঁস মামলায় শুনানির অভিজ্ঞতা সম্পন্ন বিচারক অজয় গুপ্তকে 2026 সালের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক আদালতের দায়িত্ব দেওয়া হয়েছিল গত 4 আগস্ট। নিট প্রশ্নফাঁসে ধৃত অভিযুক্তরা 2026 সালে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই পেশ করা চার্জশিট গ্রহণ করল দিল্লির ফাস্ট ট্র্যাক কোর্ট। রাউস অ্যাভিনিউ আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক অজয় গুপ্ত বৃহস্পতিবার তার পর্যবেক্ষণে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করার মতো বিপুল উপাদান বা পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে। সিবিআই চার্জশিট অভিযুক্ত তালিকাভুক্ত 13 জন নিট এর প্রশ্ন ফাঁস ও বিপন্নের জন্য সিন্ডিকেট গড়েছিল বলে মন্তব্য করেন বিচারক গুপ্ত। বৃহস্পতিবার প্রকাশিত আদেশ আদালত বলেছে, সুসংগঠিত তদন্তের মাধ্যমে সিবিআই বিপুল তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। এগুলো থেকে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে সব অভিযুক্তই কোনো না কোনোভাবেই 2026 সালে 3 মের নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেটে জড়িত ছিলেন এবং তাদের প্রত্যেকেই উল্লেখিত 3টি বিষয়ে পরীক্ষার প্রশ্ন ফাঁস করা ও ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আদালতের প্রাথমিকভাবে মনে হয়েছে যে প্রশ্ন ফাঁসের তথ্যকথিত মূল চক্র পিবি কুলকর্ণী পুরোপুরি জানতেন যে নির্ধারিত স্থানে উল্লেখিত 3টি বিষয়ের বিশেষজ্ঞদের তল্লাশি করার কোনো ব্যবস্থা ছিল না। তাই তিনি পরিস্থিতির সুযোগ নিয়ে রাসায়নের প্রশ্নপত্র অনুবাদের কাজ করার সময় গোপনে তৈরি করা সংক্ষিপ্ত নোটগুলি পাচার করেছিলেন। আগে ছিল 1000 টাকা, শুভেন্দুর আমলে কন্যাদের স্কলারশিপ বাড়ল 100%। ঐতিহাসিক সিদ্ধান্ত সরকারের, উচ্ছ্বাস এবার দ্বিগুণ।
কন্যারত্ন দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বর্তমানে কন্যার পড়াশোনার জন্য যে 1,000 টাকা করে আর্থিক অনুদান পাচ্ছেন 2027 শিক্ষাবর্ষ থেকে তা বাড়িয়ে 2,000 টাকা করা হবে। অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকে কন্যাদের জন্য স্কলারশিপের পরিমাণ দ্বিগুণ করছেন রাজ্য সরকার।